আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাকাবাবু এমন ঘুমের ওষুধ মিশিয়েছে, দুধ খেলেই দুজনের নিশ্চিন্ত ঘুম। মনে হচ্ছে আমি না ভুল সময়ে চলে এসেছি। আরে কাকা বাবু আপনি না না, আর ওই দেখুন আপনি এগুলো কি আপনি কেন নিয়ে নেন? আমাকে বলতে পারতেন, আমি নিয়ে আসতাম, তাই না? এ কি মা, তুমি কাঁদছিলে? না আসলে ওই সকালের ঘটনাটা নিয়ে ও একটু ট্রমাটাইজড হয়ে আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, সত্যি তোমাদের এই বাড়িতে না এলে আমি কিন্তু বুঝতেই পারতাম না তোমরা একে অপরকে এতটা ভালোবাসো, একে অপরের সম্পর্কে সব কিছু বুঝতে পারো। এই যে দেখো না মা, তোমরা এতটা অস্থির হয়ে আছো, তোমাদের মা কিন্তু ঠিক বুঝতে পেরেছেন। তাই দেখো না, তোমাদের জন্য গরম গরম হলুদ দিয়ে দুধ পাঠিয়েছেন, খেয়ে নাও। কাকা বাবু আপনি বলছি তো, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আপনি একটা হাঁক দিতেন, আমি চলে আসতাম। আরে না না, এতে আর কষ্টের কি আছে? এমডি ম্যাডামের না হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে, তাই আমি ওনাকে বললাম যে আমি দুধের গ্লাস দুটো নিয়ে যাচ্ছি। আর তাছাড়া তোমরা আমাকে কাকা বাবু বলে ডেকেছো, এত ফর্মালিটি কেন করছো বলো তো? হ্যাঁ নাও খেয়ে নাও। না না, এটা তো ঠিক বলেছেন আপনি, কাকাবাবু বলে ডাকলে তো ফর্মালিটি করা উচিত না, একদম ঠিক। আর তাছাড়া মাও খুব চিন্তাতেই আছে। ঠিকই ঠিকই তো। দেখো কথায় কথায় দুধের গ্লাস দুটো কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এই গ্লাস দুটো শেষ করো, তাহলে তোমাদের মা শান্তি পাবেন। নাও। থ্যাংক ইউ। খাও খাও, মায়ের পাঠানো দুধে কাকাবাবু এমন ঘুমের ওষুধ মিশিয়েছে, দুধ খেলেই দুজনের নিশ্চিন্ত ঘুম। তারপর শুরু হবে আমার আসল কাজ। কাকা বাবু মাকে বলে দেবেন যে আমরা একদম ঠিক আছি, আর এই যে গ্লাসও কিন্তু ফিনিশ। ঠিক আছে, এবার স্যার শুয়ে পড়বেন, আর আমি একটু পড়াশোনা করে তারপর ঘুমিয়ে পড়বো। এ কি কাণ্ড, এত ধকলের পর তুমি এখন আমার রাত জেগে পড়তে বসবে? না না মা, তোমার কিন্তু শরীর খারাপ করবে। এই আদি, তুমি আনন্দিমাকে একটা ঘুমের ওষুধ দাও তো। আনন্দিমা ঘুমের ওষুধটা খেয়ে একটু নিশ্চিন্তে ঘুমাক। এইটা আপনি খুব ভালো কথা মনে করিয়েছেন। এক মিনিট স্যার, আরে আচ্ছা শোনো না, আমি পড়াশোনা করার পর ঘুমিয়ে যেতাম, আমার এমনি পড়তে পড়তে ঘুম চলে আসে। এটা ধরো, কথা বলো না, আফটার এনি মেন্টাল স্ট্রেস ঘুমটা জরুরি। ধরো ঠিক আছে। আরে বাবা, সেই তুমি ঘুমের ওষুধের ডবল ডোজ। পৃথিবীর রসাতলে গেলেও তোমাদের ঘুম আজ আর ভাঙবে না আনন্দে। আমার কাজে আজ আর মাঝপথে ব্যাগড়া দেওয়া যাবে না।